দেখো, আমি আর কি বলি, তোমার ভালোর জন্যই বললাম আর কি, বাকি তো তোমার ব্যাপার। এই সব গরু টরু পুষে কোনো লাভ হয় না গো, বেকারি খাটনি। তাই তো বললাম এসব গরু টরু বেচেই ফেলো। অবশ্য গরুরও খুব দাম কমে যাচ্ছে, কেউ আর কিনতেই চায় না। তাই তোমার থেকেও কেউ গরু কিনবে বলে আমার মনে হচ্ছে না। বেকার বেকার খাচ্ছ গো, বড্ড মায়া হয় তোমাকে দেখে। এর থেকে তো তুমি অন্য কাজ করলেই ভালো হতো। যাক, আমি এখন যাই, আমার কিছু তো আর বলে এমনি লাভ নেই। আমাকে আবার ওই সুতো আনতে যেতে হবে মালিকের বাড়ি। তবে তোমার এই গরু পোষার থেকে আমার মালিকের বাড়ির থেকে সুতো এনে এই চরকা ঘুরানো ঢের ভালো। টাকাও চোখে দেখা যায়, আর বেশি খাটনিও হয় না। আচ্ছা আচ্ছা, আমি চলি গো এখন, কেমন? কথাটা তো ফুলমণির মা ঠিকই বললো নাকি, গরু পুষলে তো অনেক কাজ থাকে। তাহলে কি সুতোর কাজটাই করব? সেটাই তো ভালো হবে মনে হয়। দু চারটে গরু বিক্রি করে দি, তারপর ওখান থেকে যা টাকা আসবে তার মধ্যে কিছুটা টাকা ঘরে রেখে দেব, আর কিছুটা টাকা দিয়ে চরকা কিনে আনবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই বুঝি ভালো হবে। দেখি, একবার বৌমার সাথে আলোচনা করে দেখি।